আবু সাঈদ খান নামে একজন কুখ্যাত মুরতাদ, জিন্দিক, নাস্তিক, আহলে কোরআন নামে প্রসিদ্ধ। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে মানে না, যে হুজুরের মতো নামাজকে সে নামাজ বলে না, হুজুরের যত হাদিস আছে সমস্ত হাদিসকে সে অস্বীকার করে। তার বই লিখেছে প্রচলিত এবং প্রকৃত ইসলাম। আমাদের ইসলামকে সে বলে প্রচলিত ইসলাম, আমাদের নামাজকে বলেছে প্রচলিত নামাজ। আর সে যে বই লিখেছে, সে যে শরীয়ত কায়েম করেছে, সেটা বলে প্রকৃত ইসলাম। নাউযুবিল্লাহ। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আমরা যে হুজুরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ব্যক্তি, খাতামুন নবিয়্যিন স্বীকার করি, সে বলে যে এইটা হলো এই জামানার মধ্যে যত মিথ্যাচার আছে সমস্ত মিথ্যাচারের হলো মা। নাউযুবিল্লাহ। আরো শরীয়ত সম্পর্কে তার বিভিন্ন রকমের বিষয় আছে ওই বইয়ের মধ্যে। বইয়ের নাম কি বললাম? প্রচলিত এবং প্রকৃত ইসলাম। ওই বই পড়লে আপনারা বুঝতে পারবেন। সেই বইয়ের আরেকখানে সে তারাবি সম্পর্কে, ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে বলেছে যে তারাবি রমজান মাসে মুসলমানরা যে নামাজ পড়ে, এই নামাজ বলতে ইসলামের কোনো নামাজ নেই। আর ওমর যে এই নামাজ শুরু করলো, সে কি আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বোঝে? সাহাবায়ে কেরাম সম্পর্কে তার এরকম বক্তব্য আমরা তো সহজেই বুঝতে পারি। সে যখন নবীজির সমস্ত হাদিসকে প্রত্যাখ্যান করেছে, কোন হাদিসকে সে মানে না। আমি এক সময় তার ভিডিও নামাজ সে কিভাবে পড়ে এটা আপনাদের সকলকে দেখাবো। সে নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ে না, আত্তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা এগুলো পড়ে না, যেগুলো কোরআনের মধ্যে নেই। অথচ শুধুমাত্র কোরআন অনুসরণ করে কেউ ঠিকমতো দ্বীনে শরীয়ত মানতে পারবে না। কোরআন সংক্ষিপ্ত কিতাব, কিন্তু দুঃখের বিষয় হলো যে এরকম একটা জিন্দিক, নাস্তিক, মুরতাদ, তার আলোচনা দেখবেন আসাদ নূর, বাংলাদেশের মধ্যে বড় বড় কয়েকজন নাস্তিক আছে, 10 জন, প্রায় 10 জনের মধ্যে একজন কুখ্যাত হলো আসাদ নূর। এই আসাদ নূরের সাথে সে টক শোতে আলোচনা করতেছে, আর আসাদ নূর তার প্রশংসা করতেছে, বলতেছে আমি আপনার বিষয়কে ভালোবাসি। নাস্তিক যাকে ভালোবাসবে, নাস্তিক যাকে পছন্দ করবে, সে কি প্রকৃত মুসলিম? তাহলে নাস্তিকদের সাথে তার সম্পর্ক। আরেকটা আলো ভিডিও দেখবেন যে সে বর্তমান কাদিয়ানীদের সবচেয়ে বড় ইমাম, তার সঙ্গে সে বই আদান প্রদান করতেছে। ওই যে খাতামুন নবিয়্যিন মানে না, শ্রেষ্ঠ নবী মানে না, তার কাদিয়ানীরা যেটা মতবাদ প্রবণ করে, লালন করে, ওই মতবাদ সে লালন করে। সে নামে মাত্র মুসলিম, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দুঃখের বিষয় হলো এই জিন্দিককে আমাদের বর্তমান যে শিক্ষা কারিকুলাম আছে, মুসলমানদের বাচ্চারা ইসলাম শিক্ষা পড়বে, ওই ইসলাম শিক্ষা বই সংশোধন করার জন্য যে ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে, সেই ব্যক্তিটা হলো এই আবু সাঈদ খান। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, সে নিজে মুরতাদ, নিজে জিন্দিক, আর সে যদি হয় ওই বইয়ের সম্পাদক, সেই সংগঠনের একজন সদস্য, তাহলে এই মুসলমানকে সে কি বানাবে? মুসলমান বানাবে না মুরতাদ বানাবে? তাহলে আমাদের সরকার দলের মধ্যে যারা আছে, যারা ব্যক্তি চয়ন করে, তাদের মাথায় কি আছে? আমাদের মধ্যে মোল্লাকে তারা কিছুই মনে করে না। আমরা কি কিছু জানি না? আমাদের কোনো জ্ঞান আছে? আমরা মানুষকে কিছু বলতে পারি? আমরা সমাজকে কিছু দিতে পারছি? খালি একটাই বলি যে এই বাংলাদেশ এটা সেকুলার রাষ্ট্র, এখানে সব ধরনের মানুষ আছে। আরে বাবা, সব ধরনের মানুষ আছে, এখানে সব ধরনের মানুষ পড়বে না। এইটা তো করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাচ্চা ইসলাম শিক্ষা পড়বে না। আপনার সেকুলার রাষ্ট্র সেকুলার ভাবে আপনি চালান, সেটা আমরা বলবো না। আমরা যেদিন বাংলাদেশকে খেলাফা প্রতিষ্ঠা করতে পারবো, যেদিন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, ওইভাবে আমরা আসতে পারবো, সেদিন আমরা এই সমস্ত লোকদের শাস্তি করব। তার আগে তো আমরা হাত দিচ্ছি না। কিন্তু এই 90% 95% মুসলমানের বাচ্চারা যারা ইসলাম শিক্ষা, ইসলাম ধর্ম পড়ে, তাদের দ্বীন, ঈমান, নামাজ, হজ, যাকাত ঠিক করবে, তাদের নীতি নির্ধারক যদি নাস্তিক হয়, তাহলে এই জাতি নাস্তিক হতে সময় লাগবে না। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য এটা ওয়াজিব এই আবু সাঈদকে প্রতিহত করা এবং একে অবশ্যই অবশ্যই এই দায়িত্ব থেকে পদচ্যুত করা। আপনারা কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং